বারবার বলতেছিলাম যে বৃষ্টি থেমে যা, সবাই দোয়া করেন ভাই, কিন্তু এখন দিন শেষে মনে হচ্ছে বৃষ্টিটা হলেই মনে হয় ভালো হতো। মানুষ তো দেখতেছে, এখন মানুষ দেখতেছে, আসলে এটা আমারও বলার কিছু নেই। সবাই দেখতেছে, সবাই এটা বিচার করতেছে। আসলে যারা রাত দিন তামিমের সমালোচনা করেন, মানে তার ভালো দিকটা আসলে আপনারা সহ্য করতে পারেন না হয়তো বা কিছু মানুষ, তাদেরকে বলবো যে ভাই তিনি যে ভালো কাজগুলো করতেছে তার জন্য একটা সাধুবাদ পাইতে পারে। এই ম্যাচটা আসলেই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ছিল টস যদি বাংলাদেশ জিততো, আমার মনে হয় যে বাংলাদেশ টার্গেটে ভালো খেলে, লাস্ট T20 টার্গেটে জিতছে। তা টস ছিল বড় ফ্যাক্টর, বাংলাদেশ টসে হারার পরে ব্যাটিং দিছে। আর বাংলাদেশ কিন্তু খুব মানে 3 উইকেট আর্লি গেলেও কিন্তু ভালোই খেলতেছিল, আপনার 50 রান করে 3 উইকেটে। কিন্তু বৃষ্টি যখন থেমে যায়, বৃষ্টি থামার পরে কিন্তু যখন নিউজিল্যান্ড বল করতেছিল, বল একবার লো, বল উঠেই না, মানে ব্যাটসম্যানরা মারতেই পারতেছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বল একবার লো, যেই বল অনেক হাই হইতো, তো সেদিক দিয়ে আমরা অনেক পিছিয়ে গেছি। এখানে টস জিতলে হয়তো আজকে অন্যরকম কিছু হতো। তবে বারবার বলতেছিলাম যে বৃষ্টি থেমে যা, সবাই দোয়া করেন ভাই, বৃষ্টি যেন না হয়। কিন্তু এখন দিন শেষে মনে হচ্ছে বৃষ্টিটা হলেই মনে হয় ভালো হতো, অন্তত ট্রফিটা তো থাকতো। তবে আমি মনে হয় টস একটা বিশাল ফ্যাক্টর ছিল। আমরা ওখানে হারার পরে কিন্তু বলবো যে হেরে গেছি, আর বৃষ্টির কাছে মনে আজকে হেরে গেলাম আমরা। 100 রান নিয়ে 15 ওভার, এটা আসলে কখনোই এই T20 ফর্মেটে জিতা সম্ভব না, যত ভালো বোলিং লাইন হোক না কেন আপনার। তবে শরীফুল সেটা আশা জাগাইছিল পরপর, মানে 3টা উইকেট নিলেন তিনি, নেওয়ার পরে মানে ভাবছিলাম হয়তো বা কিছু হতে পারে, কিন্তু একটা পার্টনারশিপ আসলে সব কিছু এলোমেলো হয়ে গেল। তবে দিন শেষে বলবো শরীফুল দুর্দান্ত বোলিং করলেন, এমনকি আপনার তবে এই কন্ডিশনে, এই পিচে একটু হলো মানে মোস্তাফিজকে মানে 16 পিচ তো মিস করছি, হলে ভালোই হতো। তবে এরা সাহসী একটা উদ্যোগ নিছে যে নতুনদেরকে তারা মানে সুযোগ দিলে আমার মনে হয় যেভাবেই পাইপলাইন থেকে মানে খেলোয়াড় বের হয়ে আসবে, যেটা খুবই ভালো একটা উদ্যোগ ছিল। মানুষ তো দেখতেছে, এখন মানুষ দেখতেছে, আসলে এটা আমারও বলার কিছু নেই। সবাই দেখতেছে, সবাই এটা বিচার করতেছে। আসলে তামিম ভাই মানে তার প্ল্যান কি, তিনি কি করতে পারে। যেমন এক্সাম্পল বলি ভাই, আমরা অতীতে অনেক দেখছি যে যখন ট্রফি দেয়, ওয়ানডে সিরিজে দেখলাম, এই আজকে T20 দেখলাম, ট্রফিটা কিন্তু সভাপতি যায় কিন্তু ওখানে দাঁড়ায় কিন্তু দেয়, এবং ম্যাচের সময় থাকে। দেখেন সে কিন্তু চিটাগংয়ে ট্রফি দেয় নাই, মানে এখানেও কিন্তু ট্রফি দেওয়ার সময় কিন্তু ছিল না, তিনি ট্রফি দেওয়ার সময় দূরে ছিল। মানে আগে দেখছি যে প্রেসিডেন্ট বলেন সবাই একবার ক্যামেরার সামনে মানে ট্রফিটা দিত, সেখানে তাদেরকে থাকতে হবে, বাংলাদেশকে দেখাতে হবে যে আমি আছি, আমি এটা করছি। কিন্তু তামিম ভাই কিন্তু ব্যতিক্রম, তিনি তো সবসময় ক্যামেরার পিছনে, তার ইচ্ছা হচ্ছে কাজ করা, মানে তার আসলে মানুষ তাকে চিনুক জানুক, তার আসলে এরকম কোনো কিছু নাই, মানে যে মানুষ বাহুবা দেখ, তার কাজ একটাই যে তিনি আসলে কাজ করতে চান এই দেশের ক্রিকেটে। তাই সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুর্দান্ত। তবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে দেখেন একটা রীতি ছিল আগে, দেখতাম যে আগে 10-15-20 বছর আগে যে বাংলাদেশ যখন জিততো, ম্যাচ সিরিজ হয়তো বা সেরা খেলোয়াড়, তাকে কিন্তু একটা মোটরসাইকেল দেওয়া হতো, তাকে কিন্তু একটা গাড়ি দেওয়া হতো। আজকে যখন তামিম এই উদ্যোগটা নিল যে এই যে মোটরসাইকেল দেওয়া, সেটা কিন্তু অসাধারণ একটা উদ্যোগ ছিল। তার ব্রেন, তার সব কিছু দেখেন কত মানে ভালো, যে মানে এই যে যেমন ধরেন এই যে মানে মোটরসাইকেল দিল, সেটা কিন্তু বিসিবির টাকাও না, তার পকেটের টাকাও না, সেটা কিন্তু ব্রেন খাটাইয়া স্পন্সার থেকে কিন্তু নিয়ে তিনি 3 লাখ টাকা মোটরসাইকেল কিন্তু দিলেন। মানে কই তেলটা কই ভাজলেন, এমনকি মানে দেশের ক্রিকেটটাকে কেমন উপর দিকে নিয়ে যাওয়া যায়, এমনকি ইনভেস্ট টাকা পয়সা কীভাবে আরও মানে ক্রিকেট বোর্ডে মানুষ আসে স্পন্সর নেয়, সেই ব্যবস্থা কিন্তু করে দিলেন। আর যখন শরীফুল আপনার মোটরসাইকেল চালাইতেছিল, সব বারবার মনে হইতেছিল তখন সাকিব ভাই যে গাড়ি পাইছিল, মোটরসাইকেল পাইছিল, এই মাঠে চালাইছিল, বারবার ওটা মনে পড়তেছিল সাকিব ভাই সেই দৃশ্যটা, যখন শরীফুলকে দেখলাম যে তিনি মোটরসাইকেল চালাইতেছে। তা অসংখ্য ধন্যবাদ দিতে হয় তামিম ভাইকে। তবে আমার মনে হয় যে যারা রাত দিন তামিম ভাইয়ের সমালোচনা করেন, মানে তার ভালো দিকটা আসলে আপনারা সহ্য করতে পারেন না হয়তো বা কিছু মানুষ, তাদেরকে বলবো যে ভাই মানে অন্তত তিনি যে ভালো কাজগুলো করতেছে তার জন্য একটা সাধুবাদ পাইতে পারে, এটা নিয়ে একটু সাধুবাদ দেন। মানুষ তো আপনার সবসময় তো তাকে নিয়ে সমালোচনা করেনি, কিছু মানুষ, সবাই না। তবে দিনে দিনে আসলে আমার মনে হইতেছে যে অনেক কিছুই আমরা তার কাছ থেকে পাবো। আজকে যেমন ধরেন যে এই ছোটো বাচ্চাদেরকে দেখলাম যে মানে সেই বাচ্চাদের কাছে দৌড়ে যা বাচ্চাদেরকে নিয়ে আসলো সাথে করে, ওই যে বল বয় যারা, ওদের কাহিনা পুরো নিউজিল্যান্ড আর বাংলাদেশ খেলোয়াড় যেখানে ছিল ওখানে ছেড়ে দিল। ওই মানে বাচ্চারা যে খুশি হইলো
সেলফি নিল, অটোগ্রাফ নিল বাংলাদেশের খেলোয়াড়দের কাছ থেকে, নিউজিল্যান্ড খেলোয়াড়দের কাছ থেকে, যখন আপনি ট্রফি দিতেছিল, এটা আসলে অসাধারণ। তা অনেকে অনেক কিছু বলবেন ভাই, যে দালালি করি, অনেক কিছুই বলি, কিন্তু ভাই আমার তো দিন শেষে এখানে কোনো লাভ নাই। আপনারা যে, আমার তো ব্যবসা আছে, আমার গাড়ি ব্যবসা আছে ভাই, আমার তো এখানে বিসিবিতে আমার কোনো বলেন যে আমার এখানে কিছুটা দিব, আমার এখানে ক্রিকেট বোর্ডে ভাই যখন খেলা হয় তখন খেলা দেখি, আমার কোনো আসলে তাদের কাছে কোনো চাওয়া পাওয়া নাই। হ্যাঁ, এক সময় তামিম ভাই আমার জন্য যা করছে, যা দিছে, এটা আসলে সারা জীবনে আমি করে খেতে পারবো, এখন আর তার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। তা আপনারা যত খুশি যা খুশি তাই বলেন, দিন শেষে আসলে এই কথা আমি আসলে কানে নিই না, কারণ যেটা ভালো ওটা ভালো বলে, যেটা খারাপ ওটা খারাপ বলে। এখন আপনাদের কাছে খারাপ লাগতেই পারে না, এটা আসলে কখনোই দেখিনি আমি যে সেটা ওয়াশরুমে যাওয়া দেখা, সেটা তার কাছ থেকে দেখলাম। তো এটা আসলে আমার মনে হয় যে এখনও আসলে অনেক সময় তার আরও অনেক কিছু দেওয়ার আছে। আমার মনে হয় যে যারা যেইসব খেলোয়াড় এইসব ছোটো ছোটো জিনিস নিয়ে ভাবে, তারা আসলে তার কেন বাথরুম নিয়ে ভাবতে হবে, তার কেন ওয়াশরুম নিয়ে ভাবতে হবে ভাই, তার কি জন্য ওটা নিয়ে ভাবতে হবে? মানুষ তো অনেক মানুষ আছে এখানে, তার তো এই কাজ না। তা চিন্তা করেন যে এইসব ছোটো ছোটো জিনিস সে যেভাবে ভাবে, তার মানে অন্য অন্য জিনিস আসলে সে কী ভাবে, মাঠে জিনিস নিয়ে সব কিছু নিয়ে। তা আমার মনে হয় যে তিনি আসলে ভালো কিছু করবে, এটাই আসলে এদেশের বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের চাওয়া। কারণ আমরা এদেশে কিন্তু এখন আমাদের ওরকম কোনো বড় অর্জন, বড় কোনো ট্রফি ওরকম কিছুই কিন্তু নাই। তা আশাবাদী যে মানে তার কাছ থেকে হয়তো আমরা বড়টা কিছু পাবো, বাংলাদেশ ক্রিকেট টিম পাবে। এটা ভাই যেমন ধরেন এই যে লিটনদার সাথে কথা বলা, আলাপ করা, আমার মনে হয় না লিটনদা একবার তার মাথায় এসে একবার ভাবছে যে সে প্রেসিডেন্ট, তার সাথে কীভাবে কথা বলতে হইব। আমার মনে হয় একবার ওই চিন্তা করে লিটনদা হয়তো ভাবছে যে তার যেই রুমমেট ছিল, তার যেই ওপেনার ছিল, তার সতীর্থ খেলোয়াড় ছিল একসময় তামিম ভাই ওপেনার, সেইভাবে কিন্তু ফিরিয়ে তিনি কথা বলে। আমার মনে হয় এটা আসলে খুব ভালো দিক প্রত্যেকটা খেলোয়াড়দের জন্য, কারণ কাছ থেকে তাকে দেখছে, ওই ভয় ভীতি কখনো কাজ করবে না যে কী বলতে কী বলে ভাবলাম, কী মনে করব, কারণ কিছুই মনে করবে না, কারণ তার কাছ থেকে বুদ্ধি পাইব, ভালো পরামর্শ পাইব। তা আমার যেটা মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো কিছু বই আনবে। দর্শকদের ভাই ওই সময় দর্শকদের একটাই চাওয়া ছিল, মানে হারি জিতি যাই হোক খেলাটা যেন হয় মাঠে, বাংলাদেশ জিতবে, ট্রফিটা নিয়ে যাবো। কিন্তু খেলা যখন শেষ হলো তখন দর্শক ভাইরাই বলতেছিল যে আল্লাহ বৃষ্টিটাই ভালো ছিল না, বৃষ্টিটাই হলে মনে হয় ভালোই, তো হইলে অন্তত মানে ট্রফিটা আমাদেরই থাকতো। তবে ট্রফি এখন ভাগাভাগি হয়ে গেল। তবে নিউজিল্যান্ড টিম কিন্তু ভাই অনেক ভালো টিম। এই নিউজিল্যান্ড টিম দেখেন প্রতি বছর ওয়ার্ল্ড কাপে, T20 ওয়ার্ল্ড কাপে, ওয়ানডে, এমনকি আপনার টেস্টে ফাইনাল সেমিফাইনালে খেলে। তা তাদের লোক হচ্ছে 50 থেকে 55 লাখ। তা তাদের কিন্তু ক্রিকেট কাঠামো কিন্তু অনেক শক্তিশালী, এমনকি ইন্ডিয়া যেরকম 2-3টা টিম করা যায়, এমনকি নিউজিল্যান্ডে আমি দেখছি মানে তারাও কিন্তু 2-3টা টিম বানাইতে পারে। এই হচ্ছে নিউজিল্যান্ডের মানে ক্রিকেটের শক্তি। এবং নিউজিল্যান্ড কিন্তু এই বছরে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপও খেলতেছে, মানে ফুটবল টিম। তা মানে এতেই বোঝা যায় আসলে নিউজিল্যান্ডের জনসংখ্যা কম হলে কী হয়, ওদের ক্রিকেট কাঠামো অনেক শক্তিশালী। তো এই টিম কিন্তু খুবই ভালো টিম। এই টিমটা আসলে বলার কোনো সুযোগ নাই যে মানে 1 নাম্বার 2 নাম্বার টিম। এটা অবশ্যই ভালো চিন্তা ভাবনা। তবে বলতেছিলাম যে মানে এই যে নতুন খেলোয়াড়দের যেই সুযোগ করে দেওয়া, এই যে একটা রিস্ক নিচ্ছে তারা, যেমন ধরেন দলের 3টা ফাস্ট বলার কিন্তু সেরা বলার নাই, মোস্তাফিজ, তারপরে রানা, তারপরে তাসকিন, এদেরকে ছাড়াই কিন্তু খেলাইতেছে একটা রিস্ক নিতেছে। কারণ এইভাবেই কিন্তু রিস্ক নিলে কিন্তু আপনার পাইপলাইন থেকে খেলোয়াড় উঠে আসবে। আর আমি যদি চিন্তা করি আল্লাহ ম্যাচ হারলে তো জনগণ গেলেই দরকার নাই, তাসকিনের বসার দরকার নাই, মোস্তাফিজ কাউরে বসার দরকার নেই, বাবা খেলা ম্যাচ হারলে গেলেইব। এই যে তারা গালি খাইতে নিয়েও প্রস্তুতি দিতেছে, আবার কি বাংলাদেশ ক্রিকেটটাকে কীভাবে মানে খেলোয়াড় বের করা যায় সেটাও কিন্তু তারা ব্যবস্থা করতেছে। এটা বলবো তাদের অনেক ভালো একটা উদ্যোগ। এভাবে আমি আশা করি, বিশ্বাস করি যে রিস্ক নিলে খেলোয়াড় বের হয়ে আসবে। এই আজকে মোস্তাফিজ, রানা ওরা নাই, কিন্তু তারপরে কিন্তু বাংলাদেশ ভালো খেলতেছে। এটা আসলে একটা ভালো একটা উদ্যোগ, পাইপলাইন থেকে খেলোয়াড় এভাবে কিন্তু বের হয়ে আসবে খেলোয়াড়রা। অবশ্যই দ্বিমত পোষণ করতে চাই, কারণ ভাই ক্রিকেটে আসলেই প্রত্যেকটা দেশ তারা কিন্তু কখনোই চায় না তাদের মানে নিচে নেমে যাক, তাদের খেলার খারাপ হলে কিন্তু তাদের জন্যই ক্ষতি। তা তারা কিন্তু জানে যে এটা ন্যাশনাল টিমের চেয়ে এটা আরও ভালো টিম, মানে কারোর চেয়ে কেউ কিন্তু কম না। তা নিউজিল্যান্ডের খেলোয়াড় আসলেই বি টিম সি টিম বলার কথা না, মানে সব খেলোয়াড়ই মানে ক্রিকেট মানে কাঠামো খুব শক্তিশালী, সব খেলোয়াড়ই ওদের কাছে সেরা, সবই ভালো। যেটা দেখলাম যে ওরা মানে এই টিমই দেখবেন যে অন্য দেশে যাওয়া খেলতেছে, এটাই আসলে ক্রিকেট।